হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগত। আজকে 2018 সালের কলকাতা পুলিশ লেডি কনস্টেবল পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। চলুন শুরু করা যাক। একবার একসাথে বাজার পর 10, 12 ও 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে। কতক্ষণ পরে তারা আবার একসাথে বাজবে? 10, 12 ও 15 সেকেন্ড অন্তর। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে আমরা সংখ্যাগুলোকে এলসিএম করব। 10, 12, 15 এলসিএম। 2 5 10, 2 6 12, 15, 3 দিয়ে যাবে, 3 2 6, 3 5 15, 5 1 5, 2 5 1 5। এলসিএম হলো 2 × 2 × 3 × 5 সমান 2 2 4, 3 12 5 60। তাহলে আমরা আনসারটা পেয়ে গেলাম 60, অপশন সি 60 সেকেন্ড। 600 এর 20% সমান এক্স এর 25%। এক্সের ভ্যালু বা মান কত? তো আমরা লিখে নেব 600 এর মানে কি গুণ 20%। 20% মানে 20/20/100 সমান কত? এক্স এর মানে গুণ 25%, তাহলে 25/100। এবার আমরা কাটাকুটি করব। 25 4 100, এখানে 20 5 100, 5 12 60, 120। তাহলে পেয়ে গেলাম 120 120 সমান ওপরে এক্স বাই নিচে 4। অতএব ঘুরিয়ে লিখব x/4 সমান 120। তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব। তাহলে x সমান 120 120 গুণ 4, 12 4 48, 480। তাহলে 600 20% সমান এক্সের 25%। তাহলে এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হলো 480। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এক ব্যক্তি প্রথম 160 কিলোমিটার 64 কিলোমিটার/ঘন্টা বেগে এবং পরের 160 কিলোমিটার 80 কিলোমিটার/ঘন্টা বেগে অতিক্রম করে। ব্যক্তিটির গড় বেগ বা এভারেজ স্পিড কত? তাহলে প্রথমে 64 কিলোমিটার যাচ্ছে, পরে 80 কিলোমিটার গড় বেগে অতিক্রম করে। আমরা জানি এভারেজ স্পিড একটা সূত্র আছে। এভারেজ স্পিড সমান 2xy বাই x প্লাস ওয়াই। এটা এভারেজ স্পিডের সূত্র, 2xy বাই x প্লাস ওয়াই। এক্ষেত্রে এক্স হলো প্রথম স্পিড 64 কিলোমিটার আর ওয়াই হলো দ্বিতীয় স্পিড 80 কিলোমিটার। তাহলে 2xy, 2 × x সমান 64, ওয়াই সমান 80, 64 যোগ 80। আমরা উপরে রেখে দেবো, একই রেখে দেবো 2 × 64 গুণিত 80, নিচে হলো যোগ করবো 4 0 4 8 6 14, 144। 2 দিয়ে কাটবো, 2 7 14, 2 2 4, 72। 8 দিয়ে করবো 8 10 80, 8 9 72। তাহলে ওপর পেয়ে গেলাম 10 64 640 আর নিচে 9। এটা আমরা ভাগ করব। 640 ডিভাইডেড বাই 9 9, 9 7 63, 1 0 9 1 9, ফের 1 দশমিক দেবো, দিয়ে 0 10 9 1 9, 1 দশমিক পর 2 ঘর নেব, ফের 0 9 1 9 1। তাহলে উত্তরটা পেলাম 71.11, 71.11। একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু ক্যাম্পে 640 জন ছিল। তাহলে ওই খাবার দিয়ে 640 জন লোকের কতদিন চলবে? তাহলে আমরা লিখে নিই 800 জন লোকের খাবার ছিল কত দিনের? খাবার ছিল 20 দিনের, কিন্তু ওই ক্যাম্পে ছিল কতজন মোট? ওই ক্যাম্পে ছিল 640 জন। তাহলে আমরা কাটাকুটি করব। 0 0 2 3 6, 2 2 4, 32, 8 4 32 আর 100, 4 25 100। তাহলে 25 25
তাহলে ওই খাবার দিয়ে 640 জন লোকে কতদিন চলবে? 25 দিন চলবে। তাহলে অপশন সি 25 দিন, 25 দিন রাইট আনসার। একটি সাইকেলের ক্রয় মূল্য 4000 টাকা। সাইকেলটি যদি 3200 টাকায় বিক্রয় করা হয় তবে ছাড়ের শতকরা হার কত? তাই ক্ষেত্রে আমরা লিখে নেব সাইকেলের ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস সিপি সমান 4000 টাকা, এবং সাইকেলটি যদি 3200 টাকায় বিক্রয় করা হয় তাহলে এটা হবে সেলিং প্রাইস এসপি 3200 টাকা। তাহলে এখানে ডিসকাউন্ট বা ছাড় কত হচ্ছে? ডিসকাউন্ট ডি সমান 4000 বিয়োগ 3200। তো ডিসকাউন্ট হলো কত? ডিসকাউন্ট হলো 800 টাকা। তাহলে ডিসকাউন্টের শতকরা হার কত এটা চেয়েছে, ডিসকাউন্টের শতকরা হার। আমরা নির্ণয় করি ডিসকাউন্ট 800 টাকা, এটা কত টাকার ওপর? 4000 টাকার ওপর। 4000 টাকার ওপর 800 টাকা দেওয়া হচ্ছে ডিসকাউন্ট ইন্টু 100%। তাহলে কাটাকুটি করব, 2 শূন্য 2 শূন্য 0 0 4 20 80 সমান 20%। তাহলে সাইকেলটির ছাড়ের শতকরা হার কত? ছাড়ের শতকরা 20%। অপশন বি রাইট আনসার। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16 ও 20 দিয়ে ডিভাইড করলে প্রতিবারই 5 ভাগশেষ থাকবে? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা সংখ্যাগুলোর এলসিএম বের করে নেব। 8, 12, 16 আর 20, এই সংখ্যাগুলো আমরা এলসিএম বের করব। 2 4 8, 2 6 12, 2 8 16, 2 10 20, আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে 4, 2 3 6, 2 4 8, 2 5 10, আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 3, 2 দিয়ে 4, 5, আর যাবে না, আমরা গুণ করে নেব 2 × 2 × 2 × 2 × 3 × 5। তাহলে কত পেলাম? 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, 16 5 80 আর 3 240। তাহলে 240 এলসিএম পেয়ে গেলাম। কার 8, 12, 16, 20 এই সংখ্যাগুলো এলসিএম পেয়ে গেলাম 240। তাহলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে, তার মানে 240-এর সঙ্গে 5 যোগ করব, 240 আর 5 245। তাহলে সঠিক উত্তর 245, অপশন এ রাইট আনসার। এ এবং বি এককভাবে একটি কাজ যথাক্রমে 6 এবং 12 দিনে করতে পারে। দুজনে একসাথে 3 দিন কাজ করার পর এ চলে যায়। বি বাকি কাজটি একা সম্পন্ন করে। কাজটি সম্পন্ন করতে মোট কতদিন সময় লেগেছিল? সেক্ষেত্রে আমি লিখে নেব এ আর বি। এ কাজ করেছে কত দিনে? 6 দিনে, 6 লিখব। আর বি কাজ করেছে 12 দিনে। তাহলে আমরা 6 আর 12-র এলসিএম করব, লসাগু করব। 6 আর 12, 2 3 6, 2 6 12, 3 দিয়ে যাবে, 3 1 3, 3 2 6, গুণ করে নেব 2 × 2 × 3, 2 2 4 3 12। তাহলে এলসিএম কত পেয়ে গেলাম? এলসিএম পেয়ে গেলাম 12। এবার ওই এলসিএমকে এর কাজ কত করে, সেটা এ কাজ করেছে কদিন? 6 দিনে, সেটা আমি ভাগ করে নেব এই 12/6। তাহলে এর কাজটা বেরিয়ে যাবে 6 দিয়ে 12, এবং বি এর কাজটা 12 1 12 1। তাহলে এ এবং বি দুজনে একসঙ্গে কাজ করেছে কত দিনে? এ যোগ বি সমান 2 যোগ 1 সমান 3। তাহলে এ বি একসঙ্গে কাজ করেছে 3, সেটা কত দিনে করেছে? 3 দিন কাজ করেছে। তাহলে ইন্টু 3 সমান 9। তাহলে এ বি একসঙ্গে হচ্ছে 9, সেটা 3 দিন কাজ করার পর এ চলে যায়। তাহলে বাকি কাজ বি সম্পন্ন করে, বাকি কাজ কীভাবে করবো? বাকি কাজ টোটাল কাজ হচ্ছে 12, তা থেকে আমি এ এবং বি চলে যায় কদিন? 3 দিনের কাজটা আমি বিয়োগ করব 9, তাহলে বাকি কাজ হলো 3। এই বাকি কাজটা কে সম্পন্ন করে? বি একা সম্পন্ন করে। তো বি হচ্ছে 1, তাহলে বাকি কাজকে আমরা বি দিয়ে ডিভাইড করব। তাহলে বি সমান
3/1 সমান 3 একে 3, 3। তাহলে বাকি কাজ কি? বাকি কাজ হচ্ছে 3 বি সম্পন্ন করে, এবং দুজনে একসঙ্গে কাজ করে সেটা কত দিনে? 3, 2 + 1। তো টোটাল কাজ হলো কি? টোটাল কাজ হলো 3 + 3। তারা 3 দিন কাজ করেছে এভাবে একসঙ্গে। এ বি একসঙ্গে 3 দিন কাজ করেছে, কতদিন? সেটা 3 দিন সময় লেগেছে। আর বি একা করেছে বাকি কাজ 3 দিন, তাহলে 3 3 3 + 3 = 6। তাহলে এখানে বলেছে কাজটি সম্পন্ন করতে মোট কতদিন সময় লেগেছে? তাই মোট সময় লেগেছিল 6 দিন। অপশন ডি রাইট আনসার।